বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংকটটা কিভাবে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়কে আলোড়িত করেছে, আন্দোলিত করেছে, তার প্রমাণ হলো তিন বাহিনীর প্রধান একযোগে গেছেন বেগম খালেদা জিয়াকে দেখতে। বাংলাদেশে এটাও হয়তো একটা ইতিহাস, এটাও একটা বিরল ঘটনা। বাংলাদেশের রাজনীতিতে যেটি প্রতিষ্ঠিত হয়েছিল হিংসা, বিদ্বেষ এবং প্রতিহিংসা, তার চর্চা দেখেছি, যার কারণে কোনো নেতাকে শ্রদ্ধা সম্মান জানানো হবে ভিন্ন মতের কাউকে, সেটি একেবারেই অনুপস্থিত ছিল। শুধু কল্পনা করেন, শেখ হাসিনা বর্তমানে দেশের প্রধানমন্ত্রী, এই অবস্থায় কি তিন বাহিনীর প্রধান যেতে পারত? হয়েছে কোনোদিন? হয়নি। বরং শেখ হাসিনা আমলে যেটা ছিল যে খালেদা জিয়ার নামটা পর্যন্ত উচ্চারণ করা যেত না। খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বিতাড়িত করা হয়েছে, যাতে তার সঙ্গে সেনাবাহিনী, সে যে একটা সেনা পরিবারের সদস্য, এই অধ্যায়টা পরিসমাপ্তি ঘটানোর জন্য। আজকে শুধু সেনাপ্রধান নন, তার সাথে নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধানও গেছেন। এগুলিও দেখেন একটা শিক্ষার বিষয়। এবং আমি এর আগেও একটা ভিডিও করেছি যে দেখুক শেখ হাসিনা দূর থেকে যে খালেদা জিয়ার সম্মানকে তিনি মর্যাদা দেননি, অসম্মানিত করেছেন। আজকে তিনি প্রধানমন্ত্রী নন, রাষ্ট্রপতিও নন, রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ পদে নেই, কিন্তু তিনি দেশের নেত্রী, তিনি সাবেক প্রধানমন্ত্রী, তিনি দল মত নির্বিশেষে সবার ঊর্ধ্বে যে একটা সম্মান মর্যাদার আসলে আছে, সেটা কিন্তু ইতিমধ্যে প্রমাণ করেছে। এমন কোনো দল নেই, এমন কোনো গোষ্ঠী নেই, সবাই কিন্তু গেছে এভার কেয়ারে এবং তাদের সর্বোচ্চ সম্মান মর্যাদাটা উজাড় করে দিয়েছে বেগম খালেদা জিয়ার জন্য। খালেদা জিয়ার সুস্বাস্থ্যের জন্য তারা মোনাজাত করেছেন, দোয়া করেছেন। এখন এটি রাষ্ট্রের অন্যান্য পর্যায়কেও সম্প্রসারিত করেছে, আন্দোলিত করেছে, যার কারণে তিন বাহিনীর প্রধান আজকে গেলেন এবং শ্রদ্ধা নিবেদন করলেন। এই অবস্থাটা যদি ভবিষ্যতে কোনো দলীয় সরকারও আসে, তারপরও যাতে মানে সম্মানিত মানুষকে যাতে কোনো রকম ভয়, দ্বিধা, দ্বন্দ্ব ছাড়াই সম্মান করতে পারে, তেমন একটি রাজনৈতিক সংস্কৃতি যদি গড়ে তোলা যায়, তাহলে হবে সেরা। কল্পনা করেন, আমি আবারও বলি, গত 15 বছর কিন্তু আমরা এই দৃশ্যটা দেখি নাই যে সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান তারা শ্রদ্ধা জানাচ্ছেন ভিন্ন মতের একজন সরকারের বাইরে একজন মানুষকে। সেটা কিন্তু আজকে প্রতিষ্ঠিত হলো। প্রতিষ্ঠিত হওয়ার কারণ আজকে ক্ষমতায় আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস নিশ্চয়ই ঈর্ষান্বিত হবেন না, কারণ তার কোনো দল নেই, তার কোনো মত নেই, বরং এই কালচারটাই প্রতিষ্ঠিত হচ্ছে যে না, দল মত নির্বিশেষে যে সম্মানিত মানুষকে সম্মান জানানো যায়, এর মধ্যে কোনো পাপ নেই, এর মধ্যে কোনো দল নেই, এর মধ্যে কোনো মত নেই, সেটা কিন্তু আজকে প্রতিষ্ঠিত হলো। এটাও শেখ হাসিনার জন্য শিক্ষা, আওয়ামী লীগের জন্য শিক্ষা এবং রাজনীতির জন্য শিক্ষা যে মানে দলের ঊর্ধ্বে ওঠা যায়। মানুষের একটা পর্যায়ে থাকে, যখন মানুষ জীবনের শেষ প্রান্তে চলে আসে, তখন তাকে যথাযথ যে মর্যাদা দেওয়া যায়, আজকে তিন বাহিনীর প্রধান তারা নিজেরা এভার কেয়ার হসপিটালে খালেদা জিয়াকে দেখতে যেয়ে সেটি কিন্তু প্রমাণ করলেন। দর্শক।